নমস্কার, ঈশান বাংলা খবরে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজনের মন্তব্যে বরাকে ক্ষোভ, আন্দোলনের হুমকি। হযরতের জন্মদিনে সর্বত্র জুলুস, স্থানে স্থানে অনুষ্ঠান। উপত্যকা জুড়ে রাধারমণ স্মরণ, দিনভর সর্বত্র অনুষ্ঠান। বরাকে বাড়ছে যক্ষ্মা রোগী, চিকিৎসকের নানা পরামর্শ। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। রেল প্রতিমন্ত্রী রাজেন গুহাই বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা উঠিয়ে দিয়ে অসমীয়া করার জন্য যে মন্তব্য করেছেন, শিলচর জেলা কংগ্রেস তার কড়া বিরোধিতা করেছে। জেলা কংগ্রেস সভাপতি কর্ণেন্দু ভট্টাচার্য রাজেন গুহাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, কংগ্রেস তার বিরুদ্ধে উপত্যকা জুড়ে আন্দোলনে নামবে। আমরা কোনদিন অসমীয়া ভাষার বিরুদ্ধে একটি কথাও বলি নাই। অসমীয়া ভাষা অটোমেটিক শিখতে হচ্ছে নিজের তাগিদে। আমি অ্যাসেম্বলি ছিলাম, আলাদাভাবেও আমি বক্তব্য অসমীয়া ভাষায় কোনো সময় দিতাম 85-93। কাজে আমি এটা নিয়ে বিতর্কে যেতেছি না। আপনারা সাংবাদিক বন্ধুরা এই প্রশ্নগুলা করুন, বিজেপি নেতৃবৃন্দ তারা কি উত্তর দেন। আর এইটার পরেও যদি এইটা চলে, তাহলে আমরা কাছাড় জেলার 3 কংগ্রেস যে মিটিং করেছে, সেই 3 জেলা কংগ্রেসের মিটিংয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত আমরা নেব। প্রত্যাহার করুন সসম্মানে, নতুবা এটা পরিণতি ভয়াবহ। রাজেন গুহার মন্তব্যের কড়া বিরোধিতা করেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। সংস্থা কাছাড় জেলার সভাপতি তৈমুর রাজা চৌধুরী জানান, সংস্থার স্টিয়ারিং কমিটি এক সভায় বসে শীঘ্র পরবর্তী আন্দোলন কর্মসূচি হাতে নেবে। অ্যাক্ট 1960 যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেই অ্যামেন্ডমেন্টে এভাবে বলা হয়েছে, সেফগার্ড অফ ইউজ অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইন দি ডিস্ট্রিক্ট অফ কাছাড়, কাছাড় মানে আগের কাছাড়, বরাক ভ্যালি এখন, উইদাউট প্রেজুডিস টু দি প্রভিশনস কন্টেইনড ইন S3, the Bengali language shall be used for administration and other official purpose up to and including district level in the district of Kachar. এই যে আইনটা সংশোধিত হয়েছিল, আমাদের সরকারি ভাষা বাংলা হয়েছিল, সেটাকে তুলে নেওয়ার জন্য বলেছেন। যেভাবে বরাক ভ্যালিতে বাংলা এবং যোগাযোগের ক্ষেত্রে, দিশপুরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি রয়েছে, এটা আইনেও রয়েছে, সেখানে বড় অঞ্চলে 3টা ভাষা রয়েছে। সিকিমে 11টা সরকারি ভাষা রয়েছে। ঝাড়খণ্ডে দ্বিতীয় সরকারি ভাষা হলো বাংলা। কর্ণাটকে এই মুহূর্তে কয়েকদিনে কর্ণাটকে শিক্ষার ক্ষেত্রে বাংলাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। সেভাবে বিভিন্ন জায়গাতে, যে বিভিন্ন স্টেটে তার বহুভাষিক চরিত্র রয়েছে। আমরা প্রত্যেক ভাষাগোষ্ঠীর মানুষকে শ্রদ্ধা করি, প্রত্যেক ভাষাকে শ্রদ্ধা করি। সেই জায়গাতে তিনি যে কথাটা বলেছেন, সেটা আমাদের শহীদদেরকে অসম্মান করেছেন। আমরা এটা তীব্র ভাষায় প্রতিবাদ জানাই এবং আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের একটা স্টিয়ারিং কমিটি আছে, সেই স্টিয়ারিং কমিটি আমরা বসবো, এর মধ্যেই বসে আমরা পরবর্তী একটা আন্দোলনের একটা আমরা কর্মসূচি আমরা নেব তার এই বক্তব্যের প্রতিবাদে। এবং আমরা অপেক্ষা করছি যে এই দলের যারা নেতারা রয়েছেন, বিশেষ করে বরাক উপত্যকায় যারা রয়েছেন, তারা কি বলেন। রেল প্রতিমন্ত্রী রাজেন গুহাই বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা উঠিয়ে দিয়ে অসমীয়া করার জন্য যে মন্তব্য করেছেন, আকসা তার কড়া বিরোধিতা করেছে। সংস্থা উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্ত এক সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে জানান, গুহাই বরাক সফরে এলে তার বিরোধিতা করা হবে। রাজেন গুহাই গতকাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বরাক উপত্যকা থেকে বাংলা ভাষা তুলে দেওয়ার যে দাবি তুললেন, তাতে আমরা স্তম্ভিত শুধু হইনি। একজন কেন্দ্রীয় সাংবিধানিক পদে থেকে একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য উনি করতে পারেন না। 60-এর দশকে 1961-র 19শে মে 11 তরুণ তরুণী প্রাণের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা পেয়েছি, যার ভিত্তিতে আমরা এই তদানীন্তন কাছাড় জেলা আজকের বরাক উপত্যকায় বাংলার সরকারিভাবে এই বরাক উপত্যকার প্রচলন হয়ে আছে। আমরা
রাজেন গুহাইকে প্রত্যাহ্বান অর্থাৎ চ্যালেঞ্জ ছুড়ে জানিয়ে দিতে চাই, উনার যদি হিম্মত থাকে তাহলে বিধানসভায় বরাক উপত্যকাকে বাংলাকে বাতিল করার জন্য উনি যেন বিল আনেন। তারপর উনি বুঝবেন যে কত ধানে কত চাল। আমরা তার অপেক্ষায় থাকলাম এবং আগামীতে উনি যখন বরাক উপত্যকায় আসবেন, আকসা তার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে। বিশ্বনবীর জন্মদিন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সোমবার এক বিশাল জুলুসে মোহাম্মদী অর্থাৎ শোভাযাত্রা শিলচর শহর পরিক্রমা করে। কাছাড় জেলা জুলুসে মোহাম্মদী কেন্দ্রীয় কমিটির পরিচালনায় এই বিশাল মিছিল এদিন সকালে বের হয় শহরের পার্শ্ববর্তী ভাগাডোহর থেকে। কাছাড় জেলার বিভিন্ন গ্রাম থেকে বহু আঞ্চলিক কমিটির সদস্যরা পৃথক পৃথকভাবে মিছিল বের করে শেষে মিশে যায় এই মহাজুলুসে। বিশ্বনবী হযরত মুহাম্মদের বিভিন্ন বাণীতে এদিন সকালে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। এখান থেকে মিছিলটি গিয়ে শেষ হয় শিলডুবিতে। বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে জুলুসে মোহাম্মদী সমাপ্তি অনুষ্ঠানটি এদিন আয়োজন করা হয় শহর লাগোয়া শিলডুবি তেমাথায়। বিশাল মাঠে আয়োজিত ধর্মীয় সভায় কেন্দ্রীয় কমিটির সভাপতি মজিবুর রহমান চৌধুরী ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব সুফি জামিলুন্নবী চৌধুরী বাগপুরী। বিশাল জমায়েতকে সম্বোধন করে তিনি হযরত মুহাম্মদের আদর্শ প্রত্যেক মুসলমানকে পালন করার আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন সময়ে জুলুস আয়োজন করে বহু ধর্মপ্রাণ মানুষ আবেগে উচ্চগ্রামে লাউডস্পিকার বাজান। অনেকে এর বিরুদ্ধে অভিযোগ করার কথাও তিনি বলেছেন। এ ব্যাপারে নবীজির বাণী পাঠ করে শান্তিপূর্ণভাবে জুলুসে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। একটা জিনিস আমি গতকাল রাত্রি পর্যন্ত আমি ইসলাম 10টা পর্যায়ে দাও তো আমি মাঝে হালকার করো তখন হয়েছে ফাটিয়া জমা রাত্রির মধ্যে আছে। আমি মধুর সাইড থেকে তারা একটা টেলিফোন পাইলাম, বহুত টেলিফোন পাইলাম, তারা তো জানি না আমি এখানে আসি না আসি টেলিফোন পাইলাম যে তারা মধুমন যে দুর্গা মন্দির খবর না হলো তারা কতজন কোয়া আর এই পর্যন্ত মাইক সাউন্ড লাগাইছেন গল্প বিরতিয়া সব মাসে খারাপ করে ওই জিনিসটা কইয়া এটা তো আমার কাছে বিশেষ করিয়া ভালো লাগে না, অন্য কাছে লাগেও না। আমার এই কইতে কইলা যে দুর্গা পূজা হচ্ছে তারা অতটুকু সাউন্ড দিয়ে করছে, যেটা দুর্গা পূজা অত করে তারা প্রথম হিন্দু মাসে কতটুকু সাউন্ড দেওয়া করছে, কিন্তু এই পর্যন্ত তারা মাইক বাজিতে। আমি প্রত্যেক জায়গায় সমীক্ষা করে আমি কইয়া না, আমি বন্ধ করে যাবো এটা কইয়া না। আমার আমি কইব যারা যারা মহল্লা থেকে আসে প্রত্যেক জায়গায় মহল্লার 10 জন বা 20 জন 25 জনের কাছে আমরা আরো ওটা অধিকার করে নিয়ে সমীক্ষা আমরা যে ওটা বাজাই দিয়ে এগুলো আমরা কোনো তারা করিয়া কোনো আমরা প্রমাণ পাই যখন যে আপনার পক্ষে মানুষ বেশি যারা বেশ মানুষ লাগিয়ে আনিয়ে দেখুন যে তারা পক্ষে নাই আপনার মানুষ বেশি হয়েছেন বিরোধকে যে আপনারা আগামী বছর থেকে একটি সময় মাইকটা না লাগিয়া আল্লাহর মতো গাইতে সময় বিশ্বাস করিয়া জুলুস মফলে আমার কথা অন্য কোনো রাগ ডাক না হাই উঠাক না হাই উঠাক না দুশ্চিন্তা হয়ে এইটা। পরে ঈশান বাংলার প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে শাহ সুফি মৌলানা মকবুর আহমেদ ভাগাডোহরি ইসলামিক রীতিনীতি ও দিনটির তাৎপর্য নিয়ে কথা বলেছেন। তার কথায় এই দিনটি ইসলাম ধর্মাবলম্বীদের কাছে একটি খুশির দিন, কারণ নবীর জন্যই মানুষ এই বিশ্বের ফল ভোগ করতে পারছেন। আমরা যেটা যে জুলুসটা উগ্র কোন জিনিসের নাম জুলুস না, আর চিনি খার খোয়া খান নাচি খার কিটা তার সম্বন্ধে আল্লাহ রসুলের ভিতরে রওজা আতর্তনে সরাসরি তাই নিজে চিনই তার খার কিটা দুরুদ নই। আমরা যদি মহব্বতের সহিত আমরা নিয়মিত ফজরের নামাজ আমরা জমাতে পড়িতাম, আমরা এমন এক জুলুস করি নামাজের কোনো খবর নাই, হুজুর সাথে আমরা থাকতাম বেফায়দা জুলুসের মাঝে কথাবার্তা করতাম না, শান্তি শৃঙ্খলার বাদে রসুল্লাহর বা দিশা ধরিয়া রওজাতের বা দিশা ধরিয়া আমরা আটিতাম। আর ফালাইয়া শিখ দিয়া এরকম না, বেশি মাইক আমি বিশেষ করিয়া এবার অনুরোধ করিয়া আমরা মাইক সিস্টেম যেটা আছে যে এক্সেস হয়ে যায়।
জুলুসে মোহাম্মদী উপলক্ষে সোনাবাড়ীঘাট প্রথম খণ্ডের নিউ ইয়ংস্টার ক্লাব মিছিলের পূর্ণার্থীদের জন্য ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করে রাস্তার পাশে দাঁড়িয়ে ক্লাব সদস্যরা এই পানীয় বিতরণ করেছেন। এ ব্যাপারে ক্লাবের জনৈক কর্মকর্তা বলেন, এবছর স্বল্প ক্ষমতার মধ্যে এই পানীয় বিতরণের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে আরো বড় মাপের উদ্যোগ নেওয়ার কথাও তিনি জানিয়েছেন। আগামীতে আমরা জল আরো কিছু বালা জিনিসের ব্যবস্থা করব। আর আজকে তো আমরা জল প্রায় 2 কুইন্টাল চিনি বা সিরাপ প্রায় 5 কার্টন ব্যবস্থা করছি। ইত্যাদি সবে দেওয়া যায় না পুরা মধ্যে। আমরা আগামীতে আরো বড় করে এই ব্যবস্থাটা করব। চলতি বছরের কালীপুজোয় বরাক উপত্যকার 3 জেলার 4টি শহরের সেরা পুজো কমিটিকে সুন্দর আলোর উৎসব প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেছে যুগসংঘ পত্রিকা গোষ্ঠী। মধ্যশহর সাংস্কৃতিক সমিতির সভাগৃহে আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন। এবছর শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দি ছাড়াও বদরপুর শহরের সেরা 3টি পুজো কমিটিকে পুরস্কার দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপ চন্দ্র নাথ। তাছাড়া গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে শিলচরের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ডিএসএ সভাপতি বাদল দেকে সম্মান জানানো হয়েছে। অন্যদের মধ্যে এই সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুগসংঘ পত্রিকা গোষ্ঠীর কর্ণধার বিজয় কৃষ্ণ নাথ, নির্বাহী সঞ্চালক নীলোৎপল চৌধুরী, সমরকান্তি রায়চৌধুরী, পরিবেশ সংগঠন গ্রিনসের পক্ষে শঙ্কর চক্রবর্তী প্রমুখ। সেটা কলকাতার মধ্যে সীমিত নয়। যাই হোক, আমরা এই বছর যারা শুরু করেছি আমরা কলকাতা এবং শিলিগুড়ি সংস্করণের যাত্রা, এবং আমরা অনেকটা দেখেছি, অনেকটা স্থান আমরা গ্রহণ করে নিয়েছি। আমরা কাগজ পশ্চিমবাংলার মানুষ খুব সাধারণ গ্রহণ করেছে এবং প্রতিযোগিতার মধ্যে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। সুন্দর আলোর পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত সভায় যক্ষা রোগ ও তার নিরাময় নিয়ে বক্তব্য রাখেন শিলচরের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অজিত ভট্টাচার্য। তিনি বলেন, এই অঞ্চলে প্রতি 3 মিনিটে একজন যক্ষা রোগের শিকার হচ্ছেন। আগে ধারণা ছিল যক্ষা রোগ শুধুমাত্র ফুসফুসেই হতো, কিন্তু এখন এই রোগ দেহের অন্য অংশেও হতে পারে। তিনি পরামর্শ দেন, কারো কাশি 2 সপ্তাহ থাকলে যেন চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা করান। আমার কাছে একটা পরিসংখ্যান আছে, আমি একটু দেখাবো, বলবো। এক্সটেনসিভ ড্রাগ মানে শুধু আগে বলছিলেন যে শুধু মিনিমাম 2টা ওষুধ, যেটা রিভারপেসিন এবং আইএনএইচ রেজিস্ট্যান্ট হতে পারে, এখন কিন্তু সেটা না। এর পরের ড্রাগ যেটা দেওয়া হয়, ক্যানামাইসিন শুরু করে সাইক্লোসেলিন, ক্যানামাইসিন ধরনের অনেক রোগীর আছে, অফ্লক্সাসিন বা ফ্লুরোকুইনোলাইন ডেরিভেটিভ এগুলো দেওয়া আছে। এরা এই সমস্ত সিরিজের ওষুধও কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। সেটাকে বলছি আমরা এক্সডিআর টিউবারকুলোসিস, এক্সটেনসিভ ড্রাগ রেজিস্ট্যান্ট। এবং সর্বশেষ যেটা টাইম বোমার উপরে আমরা বসে আছি, সেটাকে আমরা বলবো টিডিআর টিউবারকুলোসিস। মানে কোনো ওষুধেই কাজ করবে না, টোটাল ড্রাগ রেজিস্ট্যান্ট। টোটাল ড্রাগ রেজিস্ট্যান্ট হলে কিছু করার নেই, মৃত্যু হতে পারে। সুতরাং আমরা বর্তমানে যেটা সিনারিওতে যেটা আমরা আছি, সেটাতে আমাদের 1 নম্বর জিনিস জনসচেতনতা গড়ে তোলা খুব দরকার। যখনই যার বাড়িতে কোনো লোক যদি ফুসফুসের রোগে আক্রান্ত থাকে এবং ওই বাড়ির অন্য কেউ যদি কাশি থাকে, সেটা 2 সপ্তাহের জন্য অপেক্ষা করলে চলবে না। কাশি হওয়ার সাথে সাথে তার পরীক্ষা করা দরকার। কারণ একই বাড়িতে ড্রপলেটস ইনফেকশন যেটা থাকে ঘরের মধ্যে ছড়ায় বেশি বাইরে থেকে, এবং সে ইনফেকশন হওয়ার সম্ভাবনা তার সবচেয়ে বেশি। যদি কোনো কারো এইচআইভি কেস থাকে, জানা থাকে তার পজিটিভ আছে, তাহলে তার কিন্তু কাশি হলেই তাকে 2 সপ্তাহ অপেক্ষা করার দরকার নেই, সঙ্গে সঙ্গে তার কোভিড বীজাণু পরীক্ষা করা দরকার এবং তার মাধ্যমে তাকে চিকিৎসা করা হয়। এবারে সংস্কৃতি।
রাধারমণ গোস্বামী জিউর 102তম আবির্ভাব উৎসব 13 ডিসেম্বর থেকে শিলচরের নানা স্থানে অনুষ্ঠিত হচ্ছে। এদিন গুরু পূজা, নাম কীর্তন, বাউল সঙ্গীত, প্রসাদ বিতরণ ইত্যাদি কর্মসূচি আয়োজিত হয়। উৎসব 14 ডিসেম্বর পর্যন্ত চলবে। এছাড়া প্রবীণ ভক্তদের মধ্যে কয়েকজনকে সম্বর্ধনাও জানানো হবে। 108 প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর 102তম শুভ জন্ম উৎসব আমরা উদযাপন করছি শ্রী শ্রী রাধারমণ প্রচার সমিতি কেন্দ্রীয় কমিটির পরিচালনায়। গতবার ইন্ডিয়া কাপ মাঠে যে উৎসবটি হয়েছিল সেই উৎসবটাকে আমরা সম্পূর্ণ বরাকবাসী মিলে বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলের গুরুভ্রাতা ভগিনীদের নিয়ে এখানে আমরা সংক্ষিপ্তভাবে অনুষ্ঠিত করছি। এই জায়গায় আমাদের প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজি দেহ রক্ষা করেছিলেন, তাই আমাদের জন্য, আমাদের গুরুভ্রাতা ভগিনীদের জন্য এই স্থানটি আমাদের তীর্থক্ষেত্র স্বরূপ এবং এই পবিত্র ভূমিতে আমরা সবাই মিলে সংকল্প করেছি প্রভুর 102তম উৎসব এখানে করার জন্য। তো গতকালকে অর্থাৎ 12 ডিসেম্বর হয়েছিল প্রভুর শুভ দিবস এবং আজ প্রভুর জন্ম উৎসব আমরা পালন করছি এবং আগামী করলো নন্দ উৎসব পালন করব। সবাইকে আমরা আমন্ত্রণ করেছি এবং বরাকের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম হয়েছে। আমি শ্রী শ্রী রাধারমণ প্রচার সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং 102তম উৎসব কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। জয় রাধারমণ। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। রাজনের মন্তব্যে বরাকে ক্ষোভ, আন্দোলনের হুমকি। হযরতের জন্মদিনে সর্বত্র জুলুস, স্থানে স্থানে অনুষ্ঠান। উপত্যকা জুড়ে রাধারমণ স্মরণ, দিনভর সর্বত্র অনুষ্ঠান। বরাকে বাড়ছে যক্ষ্মা রোগী, চিকিৎসকের নানা পরামর্শ। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।